আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই মাঝের চুড়িগুলো আমি কিভাবে তৈরি করেছি। আর এই চুড়িগুলো বানানো খুবই সহজ। আর আপনারা যদি এই চুড়িগুলো একসাথে অনেকগুলো বানিয়ে পরেন হাতে, দেখতে অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই চুড়িগুলো আমি কিভাবে তৈরি করেছি। ১ম এ আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেস, তারপর আমি নিয়ে নিয়েছি একটি আগে থেকে কেটে রাখা কাপড়, তারপর আমি নিয়ে নিয়েছি ফেব্রিক গ্লু। আর তারপর নিয়ে নিয়েছি একটি কেচি। ১ম এ আমি ফেব্রিক গ্লুটা চুড়ির বেসের মধ্যে বেশি করে দিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি কাপড়টা। কাপড়টা আমি একটু ভাঁজ করে কিভাবে চুড়িটার সাথে পেঁচিয়ে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর আপনারা যখন কাপড়টা এই চুড়ির বেসের সাথে পেঁচিয়ে নিবেন, ভালোভাবে টাইট করে তারপর পেঁচিয়ে নেবেন। আর খেয়াল রাখবেন কোথাও যেন কাপড়টা কুঁচকে না থাকে। আর এই কাজটা আপনারা একটু আস্তে ধীরে করবেন, সময় নিয়ে। মোটা চুড়ি থেকে চিকন চুড়িটা পেঁচানো একটু বেশি কঠিন আর বেশি সময় লাগে। আর আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতেই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই চুড়িগুলো তৈরি করতে পারবেন। আর এই চুড়ি তৈরি করতে বেশি আমার খরচও যায়নি। দেখা যাচ্ছে ৳৫০ র মধ্যে আমি পুরো একটি চুড়ির সেট তৈরি করে ফেলতে পেরেছি। কথা বলতে, বলতে আমার চুড়িটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি কাপড়ের যে আরো একটি পাশ ওটা আমি কিভাবে ভেঙে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তারপর আমি এখন কাপড়ের যে শেষের অংশটা আছে এটা কেচির সাহায্যে কেটে ফেব্রিক গ্লুর সাহায্যে আমি চুড়ি বেসটার সাথে ভালোভাবে আটকে দিব। আর অবশ্যই বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আপনারা চুড়ির শেষের অংশটা আটকে নিবেন। তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই খুলে যাবে। আর আটকানো শেষে আপনারা কিছুক্ষণ ভালোভাবে চেপে ধরে রাখবেন। আমার চুড়ি বেস্টের সাথে ভালোভাবে কাপড়টা পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। আমার চুড়িটা ভালোভাবে শুকিয়ে নেওয়া শেষ। তারপর আমি নিয়ে নিয়েছি একটি লেইস। আমি লেসটা আটকানোর জন্য এই চুড়ি কাপড়ের সাথে কিছুটা ফেব্রিক গ্লু দিয়ে লেসটা আমি কিছুক্ষণ চেপে ধরে রেখেছিলাম অফ ক্যামেরায়। তারপর আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি লেসটা কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। এই কাজটা খুবই সহজ। আপনারা কয়েকবার চেষ্টা করলে এই চুড়িগুলো তৈরি করতে পারবেন। এই চুড়িগুলো তৈরি করা খুবই সহজ। আর একসাথে যখন আমরা অনেকগুলো চুড়ি পরবো বা চুড়ি দেখা যায় যখন আমরা বিভিন্ন কালারের কাপড়ের সাথে এই ডিজাইনের চুড়িগুলো তৈরি করি তাহলে দেখা যায় অনেক বেশি দেখতে ভালো লাগে। আর আপনারা যখন লেসটা পেঁচাবেন একটু সময় নিয়ে আস্তে ধীরে পেঁচাবেন। এতে দেখা যায় কাজের ফিনিশিং ও ভালো আসবে আর চুড়িটাও দেখতে ভালো লাগবে। এই কাজটা একটু সময় সাপেক্ষ। আর আপনারা যখন চুড়ি বানাবেন অবশ্যই চেষ্টা করবেন সবসময় সুতি কাপড় নেওয়ার জন্য। আমি যে ফেব্রিক গ্লুটা ইউজ করেছি এটা সুতি কাপড়ের উপর খুব সুন্দরভাবে আটকে থাকে। সুতি বাদে অন্য কোনো কাপড় নিলে দেখা যায় এই আঠাগুলো ভালোভাবে আটকে থাকতে চায় না এবং কিছুদিন যেতে না যেতেই খুলে যায়। আমি সবসময় সুতি কাপড় দিয়ে চুড়িগুলো তৈরি করি। কথা বলতে, বলতে আমার চুড়িটার মধ্যে লেসটা পেঁচিয়ে নেওয়া শেষ। এখন আমার লেসের যে শেষের অংশটা আছে এটা আমি কেটে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে আমি লেসটা কিছুক্ষণ চেপে ধরে রাখবো। যাতে আঠাটা হালকা যখন শুকিয়ে যাবে তখন দেখা যাবে লেসটা আর বারবার খুলে আসছে না। আর আপনারা যদি সাথে, সাথেই ছেড়ে দেন তাহলে দেখা যাবে লেসটা কিছুক্ষণ পর, পর খুলে যাবে। আমার চুড়িটা তৈরি করে নেওয়া শেষ। আমার চুড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।